5 নাম্বার রোজাদারের পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে। আপনি যদি দুনিয়াতে কোরআন শিখে মারা যান, আপনি যদি দুনিয়াতে কোরআন পড়েন, সেই দিন কিন্তু রব্বুল আলামিনের সামনে এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাটা দুনিয়াতে যতদিন ছিল আমাকে লালন করছে, আমাকে তার সিনার মধ্যে ধারণ করছে এবং এই কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করেছে। এই কোরআন আমি আজকে তোমার সঙ্গে সুপারিশ করলাম। তুমি তো বলেছো রাসূলের মাধ্যমে ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা ফি আয়াতিন তাকরাউহা। বান্দা কিয়ামতের দিন একটা করে আয়াত পড়ো আর আমি রব্বুল আলামিন এক তলার জান্নাতে মালিক হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোরআনের সুপারিশ শুনবেন। আপনি যদি কোরআনটাই সিনার মধ্যে লালন করেন তাহলে কিন্তু আপনি রব্বুল আলামিনের সেই দিন সুপারিশ পাবেন এই কোরআনের মাধ্যমে। আর এই রমাদান মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। আজ আমরা কোরআন থেকে বহুত দূরে, আজ আমাদের সিনার মধ্যে কোরআন নাই, আজ আমরা কোরআনকে নিজের জীবনের সাথে মিলাই না, কোরআনমুখী জীবন আমরা করতে চাই না। কারণ কোরআন যে বলছে সুদ খাওয়া যাবে না, কোরআন যে বলছে ঘুষ খাওয়া যাবে না, কোরআন যে বলছে বেপরদায় চলা যাবে না, কোরআন যে আমার মনের বিরুদ্ধে অনেক কথা বলছে, যার কারণে আমি কোরআনকে মেনে নিতে চাই না। কিন্তু যদি আপনার জীবনের মধ্যে কোরআনটা আপনি ইনস্টল করতেন, আপনার জীবনের মধ্যে যদি আপনি কোরআনটা ধারণ করতেন, আল্লাহর কোরআনই একমাত্র আপনাকে জান্নাতে পৌঁছার জন্য যথেষ্ট হয়ে যেত। মানে কোরআনময় জীবন গড়ান। যত সমস্যার সমাধান, যত সমস্যার মধ্যে আপনি পড়বেন, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, যত সমস্যার মধ্যে আপনি পড়বেন, সব কিছুর সলিউশন যেই কিতাব থেকে পাবেন, সকলেই বলেন তো কিতাবটার নাম কি? আল্লাহর কোরআন আপনি ধরেন। দুনিয়ার মানুষ যদি আপনার দিকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কোরআন যদি আপনার সঙ্গে থাকেন তাহলে রব আপনার সঙ্গে থাকবে। কারণ হলো কোরআন মানে আল্লাহর কথা, কোরআন মানে আল্লাহর বাণী। এই কোরআনটা আপনার জীবনে লালন করেন। আমি কথা দিয়ে গেলাম, কোরআন যদি আপনি মানেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেবে না, আল্লাহ তাআলা আপনার জীবনটা সুখময় করে দেবে। এই কোরআনটা আপনার জীবনের মধ্যে আপনি আনেন, দেখবেন আপনার সব কিছু সুন্দর আপনি এক করবেন। দেখেন, পৃথিবীর এমন কোন বই আপনি পাবেন না, ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম, পৃথিবীর এমন কোন বই আপনি খুঁজে পাবেন না যেই বই একটা হরফ পড়লে 10টা নেক পাওয়া যায়। এটা কিন্তু কোথাও আপনি পাবেন না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের দ্বারাই সম্ভব। একটা হরফ পড়লে 10টা নেক দিয়ে যিনি আপনাকে ধন্য বানিয়ে দিবেন, সকলেই বলেন তিনি কে? এই জন্য কোরআন আপনি মানেন, কোরআন আপনি মানেন। রব্বুল আলামিন কিন্তু আপনার জন্য ইংরেজি শিক্ষাকে ফরজ করেন নাই, বাংলা শিক্ষাকে ফরজ করেন নাই, উর্দু শিক্ষাকে ফরজ করেন নাই। কোরআন কিন্তু আপনার জন্য শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বলেন? আপনি যেহেতু ইংরেজি নাও শেখেন, রবের দরবারে জবাবদিহিতা করতে হবে না। আপনি যদি উর্দু নাও পারেন, রবের দরবারে জবাবদিহিতা করতে হবে না। আপনি যদি সুন্দর করে বাংলা নাও পারেন, তাও রবের দরবারে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু আল্লাহর কোরআন যদি না পড়েন, আল্লাহর কোরআন যদি শুদ্ধ করে না পারেন, আপনার নামাজ হবে না, আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহর কোরআন মানে দরকার আছে না? বলেন। এই জন্য আমি বলছিলাম, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস রবের নিকটে সুপারিশ করবে। 1 নম্বর কি? আল্লাহর কোরআন। আর 2 নম্বর হলো রমাদান মাসের রোজা। এই রমাদান মাসের রোজাটা রবের দরবারে কি করবে? সুপারিশ করবে। আপনি যদি কোরআনের সুপারিশ পান, বলেন তো জান্নাতে যাওয়া ঠেকে থাকবে? কোরআনই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। দেখেন, কিন্তু আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজার জন্য মুসলমানদেরকে এত সুন্দর সুন্দর কিছু পুরস্কারের সুব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে, হোটেলের মধ্যে দেখা যায় লাল কাপড় ঝুলিয়ে খাবার খায় কি খায় না? বলেন, আওয়াজ করে পড়েন, খায় কি খায় না? আমাদের সমাজের মধ্যে কিন্তু এমন চিত্র দেখা যায়।
আপনি যদি রমাদানের একটা রোজাকে বাদ দিয়ে দেন তাহলে মনে রাখবেন এর জন্য আপনাকে 61টা রোজা রাখতে হবে, 60টা রোজা কাফারা আর একটা রোজা ভিন্ন করে রাখতে হবে। এর মাঝখানে যদি আপনি 49তম রোজায় গিয়ে বাদ দেন আবার পুনরায় 61টা রাখতে হবে। এরপরে যদি আপনি পূরণ করেন তাও কিন্তু রোজার পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারবেন না, আপনার মাথার থেকে হয়তো একটা ফরজ নেমে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী বলে, যদি কোনো ব্যক্তি সারা জীবন রোজা রাখে তাহলে রমাদানের একটা রোজার সময় পরিমাণ পারা হবে না। আজ আমাদের সমাজে দেখেন মানুষ খামোকা মন চায় না তাই রোজা রাখে না। সারা বছর গ্যাস ছিল না, রমাদান মাসে আসলে গ্যাস শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? সারা বছর গ্যাস নেই, রমজান মাসে আসে ব্যারাম শুরু হয়ে যায়। রমজানে রোজা রাখেন। আল্লাহর নবীজির দিকে তাকায় দেখেন, আমার নবীজি একদিন স্বপ্নে দেখতেছেন, নবীজির স্বপ্ন কিন্তু ওহী। নবীরা কিন্তু আমরা যেমন স্বপ্ন দেখি আবল তাবল, আমাদের স্বপ্নের মধ্যে কোনো বাস্তবতা নাই, কিন্তু নবীদের স্বপ্ন তা নয়। নবীরা যখন কোনো স্বপ্ন দেখে সেটাও রবের পক্ষ থেকেই দেখে, নবীদের স্বপ্ন ওহী। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমি আপনাদেরকে শুনাইতেছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখতেছে একটা উঁচু পাহাড়, দুইজন ব্যক্তি ধরে তাকে পাহাড়ের উপর তুলতে চায়। আমার নবীজি বলে, এত বড় পাহাড়ে আমি উঠতে পারবো না। এবার সেই দুইজন ব্যক্তি বলে, আমরা তোমাকে হেল্প করছি, চলো। এবার নবীজিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর আমার নবীজি চিৎকার আওয়াজ শুনতে পেলেন। আমার নবীজি ওই দুইজন ব্যক্তিকে ডেকে বললেন, ভাই কিসের আওয়াজ আমি শুনতে পাই? এবার দুইজন ফেরেশতা ডেকে বলল, গো নবী, এগুলো জাহান্নামীদের আর্তনাদ আপনি চিৎকার শুনতে পান। আমার নবীজি আরো কিছু দূর রওনা দিয়ে দিলেন। সেই পাহাড়ের উপর কিছু দূর আমার নবীজি চললেন। এরপর আমার নবীজি তাকিয়ে দেখলেন এমন একজন ব্যক্তির দিকে, যে ব্যক্তিটার মাথা নিচে আর পাগুলো উপরে ঝোলানো রয়েছে। মানুষগুলো চোয়ালের মধ্যে থেকে পরাত দিয়ে কাটা হচ্ছে এবং ঝরঝর করে রক্ত বের হচ্ছে। বলেন তো একটু আপনি অনুধাবন করেন, ওই মানুষগুলোর দিকে দেখলেন আমার নবীজি চোয়াল বেয়ে বেয়ে রক্ত পড়ছে আর চোয়ালের মধ্যে পরাত দিয়ে কাটা হচ্ছে। এই মানুষগুলো দেখে আমার নবীজি বললেন, ও ভাই, এরা কারা? এদের এত শাস্তি হয় কেন? আমার নবীজি যখন এমন প্রশ্ন করলেন, সেই দুইজন দেখে বললেন, ওগো নবী, এদের শাস্তি হলো এরা তারা আপনার উম্মতের মধ্যে বিনা ওজরে যারা রোজা মিস দিয়ে দেয়। বিনা ওজরে সুবহানাল্লাহ কয়, চিন্তা করেন, সুবহানাল্লাহ কয়, ওয়াজ বুঝে সুবহানাল্লাহ কয় দিতে হবে। ওয়াজ শোনেন মনোযোগ দিয়ে, কোথায় সুবহানাল্লাহ কোথায় নাউজুবিল্লাহ বলবে সেটা বোঝা লাগবে। হট করে আগে সুবহানাল্লাহ বললে তো হবে না। মুরব্বি ঠিকই বলছে, শুধু খাইছে। বলেন তো প্রত্যেকটা আমরা ব্যক্তি রমাদানে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সকলে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই 5টা পুরস্কার রব আপনাকে রমাদানে রোজা রাখার কারণে দেবেন। শাস্তিটাও আমরা শুনলাম। আরেকটা বিষয় আমি প্রথমেই বলেছিলাম, আমার আলোচনার টপিক 2টা, রমাদানের রোজা রাখার পুরস্কার আর একটা কি যাকাত। আজ আমাদের সমাজের মধ্যে যতগুলো ফরজ, তার মধ্যে অবহেলিত একটা ফরজ হলো যাকাত। খুব অবহেলিত, আমরা এটাকে দিতেই চাই না। অনেক ব্যক্তি আছে রমাদান আসলে দেখবেন কিছু লুঙ্গি কিছু শাড়ি লাইন ধরে মানুষকে দেয় আর বলে যে, আমার ধর, আমি লুঙ্গি দিচ্ছি, শাড়ি দিচ্ছি। যাকাত আদায় হবে না আপনার, যাকাত আদায় আপনার হবে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি বড় বড় স্কলার থেকে শোনেন, যাকাত আপনার আদায় হবে না। আপনাকে যাকাত আল্লাহ তাআলা একটা খাত দিছে এবং আল্লাহ তাআলা একটা আপনাকে সমপরিমাণ একটা সীমা বাঁধিয়ে দিছে যে আপনাকে এত টাকা হলে এই পরিমাণ যাকাত দিতে হবে। আপনি মানুষকে যাকাত দিলেন কি হিসাবে দিলেন? লুঙ্গি দিলেন, শাড়ি দিলেন। একটা ব্যক্তিকে আপনি লুঙ্গি দিচ্ছেন, সে ব্যক্তি গরিব মানুষ, তার দরকার ঔষধ, আপনি দিচ্ছেন। তার বাড়িতে খাবারের চাউল নাই, আপনি মার্কেট করে দিচ্ছেন। তারা মার্কেট করবে কিসে? এই জন্য আমরা চেষ্টা করব সামনের সপ্তাহে ইনশাআল্লাহ যাকাত কাদেরকে দেওয়া যাবে এবং কোন কোন সম্পদ থেকে যাকাত দেব এই বিষয়ে আলোচনা করব। কিছু যাকাতের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করি।
জাকাত আমরা তো মনে করি জাকাত দিলে সম্পদ কমে যায়। মূলত কি জাকাত দিলে সম্পদ কমে যায়? বলে সম্পদ কমে যায়? মূলত জাকাত হলো মালের অপবিত্রতা, মালের ময়লা। আপনি জাকাত দিলেন, আপনি পবিত্র হলেন, আপনার সম্পদগুলো পবিত্র হলো। আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছেন। হাদিস থেকে বলছি, ভাষণ দিচ্ছেন। আমার নবীজি বলতেছেন, জাকাত দিলে সম্পদ কমে না, বৃদ্ধি পায়। হঠাৎ এক ইহুদি মহিলা পাশ থেকে শুনে ফেললেন, আল্লাহর নবীজি বলছেন জাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়। ইহুদি মহিলা বলল, এই নবী তো মুহাম্মদ, যদিও মুসলমান ধর্মের নয়। এবার তিনি মহিলা এবার ভাবলো, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার সম্পত্তিগুলো এক জায়গায় করলো। সম্পত্তিগুলো এক জায়গায় করার পর 40 ভাগের 1 ভাগ সম্পত্তি নিয়ে এসে জাকাত প্রদান করলো। অন্যান্য লোকেরা বলে, ও ইহুদি মহিলা, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? এবার ইহুদি মহিলা বলে, না, মুহাম্মদের মুখে শুনেছি, মুহাম্মদ বলেছে জাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়। নবী মুহাম্মদ মিথ্যা বলে না, সত্য বলে। এই কথাটা প্রমাণ করার জন্যই আমি জাকাত দিয়ে দিলাম। কিছুদিন পর সেই মহিলার কিছু ব্যবসায়ী পণ্য নিয়ে বণিক দলেরা মদিনা থেকে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। সিরিয়া থেকে সে তার ব্যবসা করে আবার মদিনার দিকে আসতেছিল। এমন সময় ইন দ্য মিন টাইম মহিলা কানের মধ্যে খবর পেলেন প্রতিমধ্যে ডাকাত দল তাদেরকে ধরে ফেলেছে, তাদের সম্পদগুলো লুট করে নিচ্ছে। এবার সেই মহিলা ডেকে বলে, মুহাম্মদ যে বলেছে জাকাত দিলে সম্পদ বেড়ে যায়, কিন্তু আমার সম্পদের জাকাত লুট করে নিয়ে নিচ্ছে ডাকাত। আজকে তারা চলে আসুক, মুহাম্মদের কলার ধরে বলবো, মুহাম্মদ তুমি যে বলেছো জাকাত দিলে সম্পদ বেড়ে যায়, কিন্তু আমার সম্পদ তো ডাকাতে নিয়ে নিয়েছে। কিছুক্ষণ পরে মহিলা তাকিয়ে দেখতেছেন, উটের হ্যানহ্যানানি আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে তার যে বণিক দলগুলো, তার যে ব্যবসার লোকেরা এবার হাজির হয়ে গেছে। এবার সে মহিলা ডেকে বলল, কি ব্যাপার? আমি তো খবর পেলাম প্রতিমধ্যে ডাকাত মানুষকে ধরে ফেলছে, তোমাদের ধরেনি নাকি? এবার সেই ব্যক্তিরা ডেকে বলছে, সবাইকে ধরেছে, আমাদের আগের লোকেদেরকে ধরেছে। এমন সময় আমরা দেখতে পেলাম উটকে কিন্তু মরুভূমির জাহাজ বলা হয়। উটেদের মধ্যে একটা স্বভাব আছে, একটা উট যদি বসে পড়ে সব উট পিছনে বসে পড়বে। উটের সর্দার এবার সে বণিক দলের নেতা বলতেছে, ওগো ইহুদি মহিলা শুনে নাও, উটের যে সর্দার ছিল, উটের যেই প্রধান ছিল, সে একটা খাদের মধ্যে বসে গেছে, পিছনে সব উট বসে গেছে, এক পা উট সরে না। উটকে এত পিটানো হয়, উট সরে না। আমরা দেখতে পেলাম ধরে লোকদেরকে ডাকাতি করে সম্পদগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা উটকে যতই তারাই উট ওঠে না। কিন্তু কিছুক্ষণ পরে ডাকাত দল যখন তাদের সম্পত্তি নিয়ে চলে গেছে, আমাদের উটগুলো আপন অবস্থায় আবার খাড়া হয়ে চলাফেরা শুরু করে দিয়েছে। ইহুদি মহিলা বলছেন, মুহাম্মদ যা বলেছে সবই সত্য, কারণ জাকাত দিলে সম্পত্তি কমে না। সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে এসে ইহুদি মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাফের থাকতে চাই না, আর বিধর্মী থাকতে চাই না। আমি বুঝে গেছি আপনার একমাত্র প্রকৃত আল্লাহর প্রেরিত রাসূল। আমাকে মধুর কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তো বলছিলাম সময় শেষ। জাকাতের ফজিলত, জাকাত আপনাকে দিতেই হবে। জাকাত যদি আপনি দেন, আপনার সম্পদ কমবে না। জাকাত যাদের দেওয়ার প্রয়োজন, যারা জাকাত দেবেন, নিজেদের মধ্যে ভালো লাগবে। আপনি বলতে পারবেন আমি একজন সম্মানিত জাকাত দাতা, বলতে পারবেন। শুধু তাই নয়, আপনি একটা ফরজ আদায় করলেন। আমি শুরুতেই বলেছি, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। রোজার স্তরটা আল্লাহ একটু পরে বয়ান করছেন, যাকাতটা আগে বয়ান করছেন। আল্লাহ যেখানে নামাজের কথা বলছেন, সেখানে যাকাতের কথা বলছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে আল্লাহ নামাজের কথা বলছেন, সেখানে যাকাতের কথা আল্লাহ বলছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে দুঃখ আর পরিতাপের বিষয় হলো, যাকাতটা একটা অবহেলিত ফরজ।
যাকাতটা একটা অবহেলিত ফরজ। আমাদের মধ্যে অনেক ব্যক্তি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ যাকাত দেওয়ার উপযুক্ত। আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, আপনারা যাকাত দেবেন। টাকাওয়ালা হওয়া খারাপ নয়, লা বা'সা বিল গানামি মানে তাকওয়া। ধনী হতে দোষ নাই, যদি তাকওয়া দিলের মধ্যে থাকে। কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দরিদ্রতা কুফরের নিকটবর্তী পৌঁছে দেয়। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, এত ক্ষুধা আপনি ছটফট করে মারা যাচ্ছেন, এমন সময় যে আপনাকে বলে একটু খাবার দেব, কালেমাটা কিছু করে দেন, অস্বীকার কর, আপনি করবেন না? অনেকেই এত করে ফেলবে। দরিদ্রতা কুফরের নিকটবর্তী পৌঁছে দেয়। রাসূল বলেছেন কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান। সুতরাং আপনার যদি টাকা থাকে, আপনি ইসলাম নিজেও মানতে পারবেন, অন্যকেও মানাতে সহায়তা করবেন। এই জন্য আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম সময়ের স্বল্পতাতে, আল্লাহ তাআলা আমাদেরকে আগে প্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আর বাকি কথাগুলো আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক।